তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে বলেও জানানো হয়েছে, তবে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বছরের নতুন আইসক্রিম দুধ চিনি নারকেলের মালাই। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে চুয়াডাঙ্গা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়, যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়াল করিম লিটন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারিকা, আপনি জানেন যে আজ থেকে দীর্ঘ টানা 5 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে। গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। একেবারে মরুভূমির মতো তাপমাত্রা। দুপুরের পরে রোদে আগুনের ফুলকি ঝরছে, রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না এরকম অবস্থা। এখন বেলা 11:30, এখনও রোদের যে তেজ একেবারেই আগুনের মতো তেজ। এবং এই যে বেলা 9টায় চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে 33.2 ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে। ঠিক আধা ঘন্টা পরেই দুপুর 12টায় 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। আবার দুপুরের পরেই বিকাল 3টায় এই তাপমাত্রা 41-এর ঘরে চলে যাচ্ছে। তো এই দুর্বিষহ গরম, একেবারে প্রচণ্ড রোদ আর তীব্র তাপমাত্রায়, তীব্র তাপদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই জেলাবাসীর। আরেকটি বিষয় জানিয়ে রাখি শারিক, আপনি জানেন যে আগামীকাল থেকে স্কুলগুলো খুলছে, প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলো। আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে সার্কুলারটি দেওয়া হয়েছে যে বাচ্চারা প্রাত্যহিক সমাবেশ করবে না, স্কুলে অ্যাসেম্বলি হবে না এবং টিফিন পিরিয়ডে বাচ্চাদের ক্লাসরুমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই জেলার অভিভাবকরা বলছেন এই তীব্র তাপদাহে স্কুলগুলো বন্ধ রাখার জন্য, কারণ বাচ্চারা অসুস্থ হয়ে গেলে এই দায়ভার কে নেবে, এই প্রশ্ন এই জেলার অভিভাবকদের। তো এই জেলাবাসী কামনা করছে যে সরকার তাদের জন্য এই তীব্র তাপদাহে যেটি সবচেয়ে মঙ্গলজনক হয় সেই ব্যবস্থাটি করবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের যে পাশের পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে এই জেলার মানুষ কামনা করছে সরকারের কাছে যে আবহাওয়ার অনুযায়ী তাদের পদক্ষেপ নেওয়ার জন্য। সারিকা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইড। আবরার। গত সর্বশেষ রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে মার্চ মাসের 30 তারিখে। ফলে 21 দিন যাবৎ কোনো ধরনের বৃষ্টি নেই এবং ক্রমাগত এই তাপদাহ বাড়ার ফলে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের তথ্য মতে গতকাল বেলা 3টের সময় রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। ফলে এটা এই মৌসুমে রাজশাহী জেলার সবচেয়ে বেশি তাপমাত্রা এবং এটি আরো 2 দিন প্রায় অব্যাহত থাকতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। আজকে এখন পর্যন্ত প্রায় 35 এর আশেপাশে তাপমাত্রা ওঠানামা করছে, তবে বেলা 3টের পর আসলে বোঝা যাবে যে কতটা বেশি। এবং এই তাপপ্রবাহের ফলে সড়কে মানুষজন যেমন কমেছে, তেমনি যানবাহনের সংখ্যাও কিছুটা কমেছে। একান্তই কাজ না থাকলে আজকে ছুটির দিন মানুষজন বেরোচ্ছে না, তবে বেসরকারি চাকরিজীবী সহ খেটে খাওয়া মানুষ যারা, তারা কিছুটা বিপাকে রয়েছেন। এদিকে বৃষ্টি না হওয়ার ফলে বেড়েছে দূষণও, ধুলাসহ অন্যান্য যে দূষণ রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে। হাসপাতালে ডায়রিয়া, শ্বাসকষ্ট নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসকদের মত এই তাপপ্রবাহে শিশু এবং বয়োবৃদ্ধদের মোটামুটি গরম কাপড় না দিয়ে একেবারে সহনশীল এবং বাতাস পাস করে এই ধরনের কাপড় পরানো, পাশাপাশি অতিরিক্ত পানি পান করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। এবং বিভিন্ন বেসরকারি সংগঠন যেমন রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে স্বেচ্ছাসেবী, তারা মাইকিং করছেন শহরে যাতে মানুষজন সচেতন হতে পারে এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচতে পারে। এবং পরিবেশবিদরা যেটি বলছেন যে পরিবেশের বিরূপ একটা প্রভাব পড়ছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ হয়তো শেষ হবে না। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।